কি হয়েছে তোর? কথা কস না কে? তুমি না আমারে কথা কইতে না করছো। আমি কি তোরে কথা কইতে না করছি? কম কথা কইতে কইছি। তোরে আমি সবসময় কি কই, কোনো কিছু বেশি বেশি ভালো না। বেশি বেশি কথা কস ভেজাল লাগে, আবার কথা কওয়া বন্ধ করছস তাও ভেজাল লাগছে। মন খারাপ করিস না, ওনারা বুঝতে পারে নাই। যা, মুরব্বী মানুষ, যা কথা কগা যা। আপনি আমার উপর রাগ করছেন? না মা, আমরাই ভুল বুঝছিলাম তোমারে। আম্মা, আপনি আমারে মাফ করে দিন। আপনার সাথে কথা বলতে না পেরে আমার যে কি খারাপ লেগেছে আমি আপনারে কি করে বুঝাবো। আমার ভাইজান আমারে কম কথা কইতে বলছে। হ্যাঁ কয় আমি বলে বেশি কথা বলি। আম্মা বলেন আমি বেশি কথা বলি, আমি তো কথাই বলি নাই। যাই হোক আম্মা, এবার আপনি বলেন আমি কিভাবে আপনার সেবা করব। এই কয়দিন আপনার সেবা করতে না পেরে আমার যে কি খারাপ লেগেছে। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারতেছিলাম না, আপনি কি খাইবেন না খাইবেন, কখন আপনার কি দরকার। আম্মা আপনি কোন আপনি কি কি খাইবেন আমি সব রান্না করব। দরকার হলে আমি নিজে হাতে যেয়ে সব বাজার করে এনে আমি আপনার জন্য সব খুব সুন্দর করে নিজের হাতে রেখে দেবো। আম্মা আমি কিন্তু খুব ভালো রাখতে পারি, তবে ওই যে করলা ভাজিটা অত ভালো পারি না, আপনি শিখিয়ে দিলে কিন্তু ওটা খুব ভালো হয়ে যাবে। ঠিক আছে না আম্মা? ঠিক আছে মা। আম্মা আমি কি বেশি কথা বলি? না মা, সব ঠিক আছে। দেখছো ভাইজান, এই যে টাই বাবু, আপনার দিকে তো আমার খেয়ালই পড়ে নাই। আপনার টাই কি ভালো করে বাঁধছেন নাকি ঢিলা আছে? আপনি আমার বিয়ার ঘটন, অথচ এই কয়দিন আমি আপনার কোনো খোঁজ খবরই রাখতে পারি নাই। আমার যে কি খারাপ লাগছে। এখন থেকে 24টা ঘন্টা আমি আপনার সেবায় নিয়োজিত থাকবো। হায় আল্লাহ, কার সামনে আমি কি করলাম? এই যে টাই বাবুর বউ, শোনেন, পুরুষ মানুষ কিন্তু দুই রকমের হয়, একটা হয় সোজা আর একটা হয় বেকা। আপনি এই টাই বাবুরে যে পরিমাণ টাইট দেন তাতে করে না জানি এমন বেকা হয়ে যায় জিন্দগিতে টান দেওয়া সোজা করতে পারে। আর এই যে আপনি যে দাঁড়ায় আছেন, আর এই যে আপনি দেখছেন তা সোজাই আছেন। শোনেন, যদি বেক্কা থাকেন আমি কিন্তু খুব ভালো কইরা সোজা কইরা দিতে পারি। এই যে আপনি কি অংশ, আমি বইয়ের মুখ থেকে 3 দিন ধরে একটা কথা বাইর করতে পারলাম না। পাখি, কথা কিন্তু আবার বেশি বলতেছ। যাও ঘরের কাজ করো। আর ভাইজান, তোমার কথা তো আমার জিজ্ঞেসই করা হয় নাই, কেমন আছো তুমি? আচ্ছা তুমি কেমন আছো এটা নাহলে পরে কইও, আগে কও বাড়ির সবাই কেমন আছে, ভাবি কেমন আছে, পিসিটা কেমন আছে, সব আমরা কও। সবাই ভালো আছে, এখন এত কথা কোয়া লাগবো না। যাও ঘরের কাজ করো বলছি না, যাও। ঠিক আছে ভাইজান, আমি যাইতেছি, কিন্তু তুমি কিন্তু না খেয়ে যাবা না। আমার সাথে কিন্তু দেখা করে যাবা। আচ্ছা আচ্ছা, তোমার সাথে কিন্তু আমার অনেক কথা আছে। আইতেছি আমি। হ্যাঁ আচ্ছা। ভুল ত্রুটি আমারও আছে, আসলে এই কয়টা দিন কোনো খোঁজ খবর নিতে পারি না, উচিত হয় না, ব্যস্ত আছি। খালাম্মা এইটা কোনো যুক্তির মধ্যে পড়লো না, বুঝতে পারি, কিন্তু সত্যি কথা কি মানে আমি একটু ডরাইছি। ও যে হারে কথা কয়, আমি টেলিফোন করলে ওর কথা না আবার বাইরে যায়, এই ডরে আসলে ফোন টোন করি নাই। কিন্তু কাম তো উল্টা হইল, তোমার কিন্তু উচিত ছিল আমার ব্যাপারটা জানানো। আপনার বোনের কেয়ার করতে করতে সময়টাই আসলে পাই নাই। সারাটা জীবনের না বাবা,
তুমি আমাকে মাফ করে দিও। আমরাও বৌমারে ভুল বুঝছিলাম। কি যে বলেন খালাম্মা, আপনি মুরব্বী মানুষ। ভাইয়া, সেদিন তো বাসরঘর হয়নি, আমরা কি বাসরঘর সাজাবো?